সুধী, আজকে আমরা রসায়ন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয় ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। ইলেকট্রন বিন্যাস রসায়ন বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান এবং ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা বলে দিতে পারবো মৌলটি কি ধাতু না অধাতু, সেই ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে ইত্যাদি। আমরা আজকে 1 থেকে 20 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব এবং এর থেকে আমরা রসায়নের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব। সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে অংশগ্রহণ করার জন্য। হাইড্রোজেন 1, তাহলে সে 1 নাম্বার পর্যায়ের মৌল এবং 1 নাম্বার গ্রুপের মৌল। হিলিয়াম এটা 1 নাম্বার পর্যায়, তাহলে 1 নাম্বার পর্যায়ের মৌল, 2 নাম্বার গ্রুপের, এটা 18 নাম্বার গ্রুপের মৌল। লিথিয়াম এটা 2 নাম্বার পর্যায় এবং 1 নাম্বার গ্রুপের মৌল। বেরিলিয়াম ইত্যাদি ইত্যাদি। তাহলে বহিঃস্তরে যতটি ইলেকট্রন থাকে মৌলটি তত তার জারণ সংখ্যা তত। তাহলে এটা ফসফরাস তার জারণ সংখ্যা 5, ম্যাগনেসিয়ামের 2, সোডিয়ামের 1 ইত্যাদি। আবার বহিঃস্তরে যতটি বহিঃস্তরের যতটি ইলেকট্রন বন্ধন তৈরিতে ব্যবহৃত হয়, বন্ধন গঠনে বা ইলেকট্রন শেয়ার করতে, তাদেরকে যোজনী বলা হয়। যেমন হাইড্রোজেনে 1টা, সুতরাং তার যোজনী 1। কুরিন 287, তাহলে তার একটি ইলেকট্রন দরকার। একটি ইলেকট্রন হলে সে তার অষ্টক পূর্ণ করতে পারে বা 2 এর নিয়ম মেনে চলে, অষ্টক বা 2 এর নিয়ম। তাহলে কুরিনের একটি যোজনী 1। আবার আমরা যদি ধাতু অধাতুর দিকে চিন্তা করি, যদি বহিঃস্তরে 3 এর নিচে ইলেকট্রন থাকে তাহলে সেগুলো ধাতু। যেমন বহিঃস্তরে 1টা ইলেকট্রন আছে, 2টা এরা ধাতু। তারপরে বহিঃস্তরে ইলেকট্রন আছে, এই যে 1টা ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়াম 2টা, অ্যালুমিনিয়াম 3টা, এরা ধাতু। আর বহিঃস্তরে যদি 4 বা 4 এর বেশি বা 3 এর বেশি ইলেকট্রন থাকে তাহলে সেগুলো অধাতু। যেমন কার্বনের আছে 4টা, সে অধাতু। নাইট্রোজেনের 5 অধাতু, অক্সিজেনের 6 অধাতু, আবার কুরিনের 7 অধাতু। যেগুলো ধাতু, যে সকল মৌল ধাতু তারা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় এবং যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যানায়নে পরিণত হয়। তাহলে আমরা এই যে ইলেকট্রন বিন্যাস, এর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা জারণ এবং পর্যায় সারণীতে তার অবস্থান, যেমন আমরা যদি লক্ষ্য করি তাহলে নিয়ন, তাহলে তার সে বহিঃস্তরটা হলো বা সর্বশেষ স্তর হলো 2, সুতরাং সে 2 নাম্বার পর্যায়ের মৌল এবং বহিঃস্তরে 8টা ইলেকট্রন আছে। বহিঃস্তরে যদি 2 এর বেশি ইলেকট্রন হয় তাহলে মনে মনে 10 যোগ করতে হবে, তাহলে গ্রুপ হবে। সুতরাং সে 18 নাম্বার গ্রুপের, অর্থাৎ সে নিষ্ক্রিয় মৌল। আবার কার্বনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে তার বহিঃস্তর 2, তাহলে 2 নাম্বার পর্যায়ের মৌল। 4 এর সাথে যদি 10 যোগ করি তাহলে 14 নাম্বার গ্রুপের মৌল। আবার যদি লিথিয়ামের ক্ষেত্রে চিন্তা করি 2 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপের মৌল। আবার পটাশিয়ামের ক্ষেত্রে চিন্তা করি 1, 2, 3, 4, তাহলে 4 নাম্বার পর্যায় এবং 1 নাম্বার গ্রুপের মৌল। ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি 2, 8, 8, 2, তাহলে সে 2 নাম্বার গ্রুপের এবং 4 নাম্বার পর্যায়ের মৌল।